ইতালিতে জরুরি পরিস্থিতিতে 112 নম্বরে কল করলে অপারেটর আপনাকে কি প্রশ্ন করবে জানেন? অনেকেই নম্বর জানেন, কিন্তু কল করার পরে কি বলতে হবে বা কি প্রশ্নের উত্তর দিতে হবে তা জানেন না। আজকের ভিডিওতে শিখবেন 112 অপারেটরের 15টি বাস্তব প্রশ্ন এবং তাদের অর্থ। ইতালিতে কাজ বা ভ্রমণে থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, কি হয়েছে? এটা আপনাকে প্রশ্ন করবে। 112 নাম্বারে কল করলে আপনাকে জিজ্ঞেস করবে যে কি জন্য আপনি কল করেছেন, তো সেটা বলবে কি হয়েছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় সে কিভাবে বলছে সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। তাহলে এটাও কিন্তু, এই প্রশ্নটাও কিন্তু আপনার শিখতে হবে যে ওপাশ থেকে আপনাকে কি জিজ্ঞেস করছে। তো এটাকে সে ইতালিয়ান ভাষায় ওপাশ থেকে বলবে কোজা এ সুসেসো, কোজা এ সুসেসো, কোজা এ সুসেসো অর্থ কি হয়েছে। এটা কিন্তু 112 থেকে আপনাকে জিজ্ঞেস করবে কোজা এ সুসেসো, মানে আপনার কি হয়েছে। এখানে কোজা অর্থ কি, এ অর্থ হয়েছে বা হলো, আর সুসেসো অর্থ ঘটনা ঘটেছে, মানে ওখানে কি ঘটনা ঘটেছে সেটাই জিজ্ঞেস করছে। অপারেটর প্রথমে সমস্যার ধরন জানতে চাইবে। এই ক্ষেত্রে সেই অপারেটর এভাবে আপনাকে প্রশ্ন করবে। এর পরের বাক্যটি হলো আপনি কোথায় আছেন। এটাও কিন্তু ওই অপারেটর থেকে, মানে 112 যেটা, ওটাকে আমি অপারেটর বলছি। তো ওই অপারেটর থেকে কিন্তু আপনাকে এই প্রশ্নটিও করবে, আপনি কোথায় আছেন। মানে আপনার ঠিকানা না জানলে তো সে আপনাকে সাহায্য করতে পারবে না। তো ও কি বলবে আপনাকে, অপারেটর থেকে আপনাকে কি জিজ্ঞেস করবে, ইতালিয়ান ভাষায় বলবে দোভে সিত্রোভা, দোভে সিত্রোভা, মানে আপনি কোথায় আছেন, দোভে সিত্রোভা। এবার শব্দার্থ দেখুন, দোভে মানে কোথায়, আর সিত্রোভা অর্থ অবস্থান করছেন, সিত্রোভা অর্থ অবস্থান করছেন। হ্যাঁ, সাহায্য পাঠানোর জন্য লোকেশন জানা কিন্তু জরুরি, তাই সে আপনার কাছে এগুলো জানতে চাইবে। পরের কথাটি হলো ঠিকানাটা কি, মানে আপনার কাছে ঠিকানা জানতে চাইবে, আপনি বিপদে পড়েছেন এই জন্য অপারেটর আপনাকে ঠিকানা চাইবে। তো কি বলবে অপারেটর, আপনাকে কি বলবে ঠিকানা চাওয়ার সময়, বলবে কুয়াল এ লিন্দিরিচ্ছো, কুয়াল এ লিন্দিরিচ্ছো, কুয়াল এ লিন্দিরিচ্ছো অর্থ ঠিকানা কি। হ্যাঁ, যখন অপারেটর থেকে বলবে কুয়াল এ লিন্দিরিচ্ছো, তখন আপনার বুঝতে হবে যে আপনার ঠিকানা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখুন কুয়াল অর্থ কি, কুয়াল অর্থ কোন বা কি, মানে ঠিকানা কি সেটা আর কি। আর ইন্দ্রিস্য অর্থ ঠিকানা। হ্যাঁ, ইন্দ্রিস্য অর্থ ঠিকানা। সঠিক ঠিকানা নিশ্চিত করতে অপারেটর আপনাকে কিন্তু এই প্রশ্নটা করবে, কোয়াল এ ইন্দ্রিস্য। হ্যাঁ, এটা এই প্রশ্নটা করবে ইতালিয়ান ভাষায়। এবার পরের বাক্যটি হলো কে আহত হয়েছে। হ্যাঁ, এদিক থেকে যদি আপনি আহত হয়ে থাকেন বা অন্য কেউ আহত হয়ে থাকে তার জন্য ফোন দেন, তখন অপারেটর আপনাকে জিজ্ঞেস করবে কে আহত হয়েছে। এটাকে ইতালিয়ান ভাষায় বলবে অপারেটর, কি বলবে, কি এ ফেরিতো। অপারেটর বলবে কি এ ফেরিতো, মানে কে আহত হয়েছে। এবার দেখুন কি অর্থ কে, আর ফেরিতো অর্থ আহত। কি অর্থ কে, আর ফেরিতো অর্থ আহত। হ্যাঁ, আহত ব্যক্তির তথ্য জানতে কিন্তু অপারেটর আপনাকে এই প্রশ্নগুলো করবে। পরের বাক্যটি হলো কতজন আহত হয়েছে। কতজন আহত হয়েছে, এটাকে ইতালিয়ান ভাষায় আপনাকে জিজ্ঞেস করবে। কুয়ান্তে পারসোনে সোনো ফেরিতে, কুয়ান্তে পারসোনে সোনো ফেরিতে অর্থ কতজন আহত হয়েছে। এখানে শব্দার্থ দেখুন, কুয়ান্তে অর্থ কতজন, আর পারসোনে অর্থ মানুষ, পারসোনে অর্থ মানুষ, আর ফেরিতে অর্থ আহত, ফেরিতে অর্থ আহত। হ্যাঁ, কতজনের সাহায্য দরকার তা জানতে চেয়ে অপারেটর আপনাকে এই প্রশ্ন করবে, মানে 112 থেকে আপনাকে এই প্রশ্ন করবে। বুঝতে পেরেছেন? কারণ অনেকজন মানুষ হলে তো সেখানে সহযোগিতার হাত একটু কঠোরভাবে নিতে হবে, একটু বেশি পরিমাণে নিতে হবে, এজন্যই আর কি জিজ্ঞেস করবে। তো এই প্রশ্নগুলো জরুরি কলের প্রথম মিনিটেই করা হতে পারে, তাই এগুলো আগে থেকে জানা খুব গুরুত্বপূর্ণ। পরের বাক্যটি হলো ব্যক্তি কি সচেতন আছেন, মানে যিনি আহত হয়েছেন উনি, ওনার কি জ্ঞান আছে এখনো নাকি অচেতন হয়ে আছেন, এটা জিজ্ঞেস করেছে যে ব্যক্তি কি সচেতন আছেন। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে জিজ্ঞেস করবে, লা পারসোনা এ কোশিয়েন্তে, লা পারসোনা এ কোশিয়েন্তে অর্থ ব্যক্তি কি সচেতন আছেন,
মানে জ্ঞান আছে, এটা জিজ্ঞেস করবে। এবার শব্দার্থ দেখুন, পার্সোনা অর্থ ব্যক্তি, পার্সোনা অর্থ কি ব্যক্তি। এরপরে রয়েছে কোশিয়েন্তে, কোশিয়েন্তে অর্থ সচেতন, কোশিয়েন্তে অর্থ সচেতন। রোগীর অবস্থা বোঝার জন্য আপনাকে এই প্রশ্নটা করবে কিন্তু 112 বা অপারেটর থেকে। এবার পরের বাক্যটি হলো, তিনি কি শ্বাস নিচ্ছেন, মানে জিজ্ঞেস করবে কেন, উনি মারা গেছেন না বেঁচে আছেন এটা জানার জন্য। তিনি কি শ্বাস নিচ্ছেন, তো এটাকে ইতালিয়ান ভাষায় আপনাকে এভাবে জিজ্ঞেস করবে, এস্তা রেসপিরান্দো, এস্তা রেসপিরান্দো অর্থ তিনি কি শ্বাস নিচ্ছেন। এবার শব্দার্থ দেখুন, এস্তা অর্থ করেছেন বা নিচ্ছেন এরকম। এরপরে রয়েছে রেসপিরান্দো, রেসপিরান্দো অর্থ শ্বাস নিচ্ছেন। জীবন ঝুঁকি আছে কিনা তা জানতে এই প্রশ্নটি আপনাকে করবে। পরের বাক্যটি হলো, আগুন কি এখনো জ্বলছে। ধরুন কোনো বিপদের মুহূর্তে কোথাও আগুন লেগেছে, সেই সময় আপনি 112-তে কল দিলেন, তখন তো আপনাকে বলতে হবে যে আগুন লেগেছে। তো ওপাশ থেকে আপনাকে অপারেটর থেকে প্রশ্ন করবে, আগুন কি এখনো জ্বলছে। এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে বলুন তো, ফুওকো এ আঙ্কোরা আচ্চেসো, ফুওকো এ আঙ্কোরা আচ্চেসো অর্থ আগুন কি এখনো জ্বলছে। এবার শব্দার্থ শুনুন, ফুওকো অর্থ আগুন, ফুওকো অর্থ আগুন, আর আঙ্কোরা অর্থ এখনো। এরপরে রয়েছে আচ্চেসো, আচ্চেসো অর্থ জ্বলছে বা চালু আছে এরকম। ফায়ার সার্ভিস পাঠানোর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এবার পরের বাক্যটি হলো, চোর কি এখনো সেখানে আছে। ধরুন আপনার ফোন চুরি হয়ে গেছে বা আপনার পাসপোর্ট চুরি হয়ে গেছে বা অন্য কোনো ডকুমেন্ট চুরি হয়েছে, অন্য কোনো জিনিস চুরি হয়েছে, হতে পারে অনেক কিছুই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রশ্ন করবে, আপনি ওখানে 112-তে কল করলে আপনাকে প্রশ্ন করবে, চোর কি এখনো সেখানে আছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে, ইল লাদ্রো এ আঙ্কোরালি অর্থ চোর কি এখনো সেখানে আছে। এবার শব্দার্থ দেখলে বা শুনলে আপনি বুঝতে পারবেন। দেখুন, লাদ্রো, লাদ্রো অর্থ কি চোর, লাদ্রো অর্থ চোর। এরপরে আছে আঙ্কোরা, আঙ্কোরা অর্থ এখনো, আর ইল অর্থ সেখানে, মানে চোর কি এখনো সেখানে আছে। ইল আদ্রো এ আঙ্কোরা ইল। পুলিশ ঝুঁকি মূল্যায়নের জন্য আপনাকে এই প্রশ্ন করতে পারে। এবার পরের বাক্যটি হলো, আপনার ফোন নম্বর কি, মানে আপনার যে ফোনটি হারিয়ে গেছে সেটার নাম্বার কত সেটা বলতে বলছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে, কুয়াল এ ইল সুও নুমেরো দি তেলেফোনো, কুয়াল এ ইল সুও নুমেরো দি তেলেফোনো অর্থ আপনার ফোন নম্বর কি। আপনার যে ফোনটা হারিয়ে গিয়েছে এজন্য তো আপনি কল করেছেন, তো আপনার ওই হারানো ফোনটার নম্বর কত, হ্যাঁ এটা জিজ্ঞেস করেছে আপনাকে ইতালিয়ান ভাষায়। এজন্য এগুলো আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ ইতালিয়ান ভাষা জানা না থাকলে আপনি কেউ বললে তো আপনি বুঝতে পারবেন না যে এটার অর্থ কি। তো এবার শব্দার্থ রয়েছে নুমেরো, নুমেরো অর্থ নম্বর, আর টেলিফোনো অর্থ টেলিফোন। প্রয়োজনে আবার যোগাযোগ করার জন্য আপনার নাম্বারও চাইতে পারে। এখন আসছে সেই প্রশ্নগুলো যেগুলো অনেকেই বুঝতে পারে না। চলুন শুনি। এবারের বাক্য, আপনি একা আছেন, আপনি একা আছেন এটা আপনাকে জিজ্ঞেস করবে কোনো সমস্যার জন্য আপনি ফোন করলে। তো ইতালিয়ান ভাষায় বলবে, এ দা সোলো, এ দা সোলো অর্থ আপনি একা আছেন। তাহলে সোলো অর্থ কি, একা। আপনার পাশে সাহায্য করার কেউ আছে কিনা এটা জানতে আপনাকে প্রশ্ন করতে পারে। পরের বাক্যটি হলো, আপনি কি নিরাপদ স্থানে আছেন। এটাকে ইতালিয়ান ভাষা আপনাকে বলবে, এ ইন উন পোস্তো সিকুরো, এ ইন উন পোস্তো সিকুরো অর্থ আপনি কি নিরাপদ স্থানে আছেন। এবার শব্দার্থ দেখুন, পোস্ত অর্থ স্থান, পোস্ত অর্থ স্থান, আর সিকুরো অর্থ নিরাপদ, সিকুরো অর্থ নিরাপদ। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশ্নটি করতে পারে যে আপনি নিরাপদ আছেন কিনা। এবার পরের বাক্যটি হলো, পুলিশ কি ইতিমধ্যে এসেছে। মানে আপনি তো 112-তে কল করেছেন, এখনো পর্যন্ত কি পুলিশ এসেছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবে, লা পোলিসিয়া এ যা আরিভাতা, লা পোলিসিয়া এ যা আরিভাতা অর্থ পুলিশ কি ইতিমধ্যে এসেছে। তো এখানে শব্দার্থগুলো দেখুন, পুলিসিয়া অর্থ পুলিশ,
পুলিচিয়া অর্থ পুলিশ, আর যা অর্থ ইতিমধ্যে, যা অর্থ ইতিমধ্যে। এরপরে রয়েছে আর্রিভাতা, আর্রিভাতা অর্থ এসেছে। একই ঘটনার জন্য অন্য দল পৌঁছেছে কিনা এটা জানতে আপনাকে এই প্রশ্নটি করতে পারে। অ্যাম্বুলেন্স কি দরকার? এটাকে ইতালিয়ান ভাষায় বলবে সেরবে উন আম্বুলান্সা, সেরবে উন আম্বুলান্সা অর্থ অ্যাম্বুলেন্স কি দরকার। এবার শব্দার্থ দেখুন, সেরভে অর্থ দরকার, আর এরপরে রয়েছে আম্বুলান্সা, আম্বুলান্সা অর্থ অ্যাম্বুলেন্স। চিকিৎসার সহায়তা লাগবে কিনা এটা জানতে আপনাকে এই প্রশ্ন করতে পারে। পরের বাক্যটি হলো, আপনি কি লাইনে থাকতে পারবেন? মানে আপনি যে 112 তে কল করেছেন ওটা তো একটা লাইন, মানে যোগাযোগের লাইন, ওটাই আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি লাইনে থাকতে পারবেন। তো ইতালিয়ান ভাষা আপনাকে এভাবে বলবে পুও রিমানেরে ইন লিনেয়া, পুও রিমানেরে ইন লিনেয়া অর্থ আপনি কি লাইনে থাকতে পারবেন। এবার শব্দার্থ দেখুন, রিমানেরে অর্থ থাকা, রিমানেরে অর্থ থাকা, আর লিনেয়া, লিনেয়া অর্থ লাইন, লিনেয়া অর্থ লাইন। সাহায্য পৌঁছানো পর্যন্ত লাইনে থাকতে বলা হলে আপনাকে এই কথাটি বলতে পারে বা এই প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে। এই 15টি প্রশ্ন বুঝতে পারলে 112 এ কল করার সময় অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবেন। আজকের লেসন এখানেই শেষ। 112 অপারেটরের এই প্রশ্নগুলো আগে থেকে জানলে জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সঠিকভাবে উত্তর দিতে পারবেন। নিয়মিত প্র্যাকটিস করুন, কারণ জরুরি মুহূর্তে এই জ্ঞান খুব কাজে লাগতে পারে। দেখা হবে আবার পরের লেসনে, ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।